যেন আমাদের দলে কোনো অনুপ্রবেশকারী না ঢুকতে পারে, যাদের সাথে এই চাঁদাবাজি এবং মাদকের বিষয় জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই ব্যাপারে কাউকে কোনো ছাড় দেব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু সরকার গঠনের পরদিনই ঘোষণা দিয়ে দিয়েছেন যে এই ব্যাপারে জিরো টলারেন্স। তো সুতরাং আপনাদেরকেও আমি বলবো যে আপনারা সতর্ক থাকবেন যেন আমাদের দলে কোনো অনুপ্রবেশকারী না ঢুকতে পারে এবং তারা যেন এইসব চাঁদাবাজি সন্ত্রাস চিন্তাই করে আপনাদের উপরে যেন দাগ না লাগাতে পারে, সেই জন্য আপনারা সতর্ক থাকবেন। এবং আমরা গত সপ্তাহে মিটিং করেছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, সেখানে পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন, গাজীপুর একের এমপি মহোদয় উপস্থিত ছিলেন। আমরা মিটিং করে কিন্তু বলে দিয়েছি যে আমরা কাউকে চিনি না, যাদের সাথে এই চাঁদাবাজি এবং মাদকের বিষয় জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই ব্যাপারে কাউকে কোনো ছাড় দেব না। আজকে যে এই আয়োজন গণ ইফতার, এই গণ ইফতারটি আমরা গত বছর শুরু করেছিলাম আমার চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব গত বছর আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে সারা দেশব্যাপী যেন আমরা সাধারণ জনগণকে নিয়ে আমরা ইফতার আয়োজন করি, আমরা যেন জাঁকজমকপূর্ণ ইফতার না করি। এবং এবছর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কোন ইফতার পার্টি আয়োজন করেননি এবং আমাদের বিএনপি নেতৃবৃন্দদেরকেও সেভাবে নির্দেশনা দিয়েছেন। আমরাও কিন্তু সে কারণে কোন ইফতার পার্টির আয়োজন করিনি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমরা জনসাধারণ যারা আছে, যারা হয়তো একবেলা খেতে পারেন না বা সুবিধা বঞ্চিত যারা আছে আমাদের সমাজে, তাদেরকে সাথে নিয়ে এই মাহে রমজানে আমরা একবেলা যেন তাদের অন্ন যোগান দেই এবং তাদের সাথে ইফতার করি। তো আজকে সেই উদ্দেশ্যে ইফতার এটা আমরা গত বছর গাজীপুরে চালু করেছিলাম, এবছর সেটা চলমান আছে এবং খুব সুন্দরভাবে আজকে টঙ্গী পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন এই আয়োজনটি করেছে।